তুর্কি ও সিরিয়াতে ধ্বংসলীলা চালানো ভূমিকম্পের পর ভারত যেভাবে একের পর এক সাহায্য পাঠায় তা গোটা বিশ্বকে অবাক করে দেয়। অন্তরাষ্ট্রীয় মঞ্চে তুর্কি ভারতের বিরোধিতা করতে এক ফোঁটাও ভাবত না, কিন্তু যখন তুর্কি ভূমিকম্পের আঘাতে তছনছ হয়ে যায় তখন ভারত তার চোখের জল মুছতে বিশ্বে সবার আগে থাকে, এমনকি ইসলামিক দেশগুলোর থেকেও আগে। তুর্কিতে চারিদিকে কান্নার আওয়াজ শুনে ভারত ভূমিকম্প পীড়িত মানুষদের হাত ধরার জন্য দৌড়ে চলে আসে। ভারত একটার পর একটা অনেক বিমান তুর্কিতে পাঠায়। এই বিমানের মাধ্যমে ডক্টর, রেস্কিউ টিম, মেডিসিন এবং প্রয়োজনীয় সামগ্রী তুর্কি পাঠানো হয়। ভারতীয় বিদেশ মন্ত্রণালয় অদ্ভুতভাবে মোর্চা সামলায় আর প্রতিটা মুহূর্তের খবর দেয়। এখন এই সবকিছুর মাঝে প্রথমবার ভারতের বিদেশ মন্ত্রী জয়শঙ্কর মহাশয় যতই সোশ্যাল মিডিয়ায় তথ্য দিক, কিন্তু উনি প্রথমবার বলেন তুর্কিকে সাহায্য করার জন্য ভারত কিভাবে বিদ্যুতের গতিতে দৌড়ে যায়। জয়শঙ্কর মহাশয় বলেন তুর্কিতে আসা ভূমিকম্পের 24 ঘন্টার মধ্যেই ভারত রেস্কিউ টিমের সাথে নিজের জাহাজ ওখানে পাঠিয়ে দেয়। বিদেশ মন্ত্রী বলেন আমরা দ্রুত তুর্কিতে ফিল্ড হাসপাতাল বানাই। একটা স্কুল বিল্ডিং এই হাসপাতাল বানানো হয়। স্কুল বিল্ডিং এ খোলাই হাসপাতালের উল্লেখ করে জয়শঙ্কর মহাশয় বলেন সকল ভারতীয়দের এই ভিডিও অবশ্যই দেখা উচিত। চলুন আগে বিদেশ মন্ত্রী জয়শঙ্কর মহাশয়ের স্টেটমেন্টটা শুনি, তারপর আপনাদের ওই ভিডিও দেখাবো যেটা দেখার কথা জয়শঙ্কর মহাশয় বলেছেন। In the last 2 weeks, what's been happening in Turkey and Syria? The fact was, within 24 hours of the Turkey earthquake, we were actually able to get a plane in. We were able to get a plane in, first with a rescue team. We were able to very rapidly set up a hospital, field hospital there. If there's on Twitter, for those of you who have the time and inclination, আপনারা বিদেশ মন্ত্রীর বয়ান শুনলেন। এইবার ভিডিওগুলো দেখুন যেটা নিয়ে চর্চা প্রত্যেকটা জায়গায় হচ্ছে। এই ভিডিওতে আপনারা দেখবেন ভারতের শক্তি আর কোন রকম স্বার্থ ছাড়াই সাহায্য করার মনোভাব। এখানে আপনাদের ভারতীয় পতাকার মর্যাদাও চোখে পড়বে। তো বন্ধুরা, ভারতের এই দক্ষতা নিয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান।